কোরআনে কি কয় শুনবেন। কোরআনে সভাপতি সাহাব যদি সময় যদি হয়ে যায় মই অকণমান কৈ দিব কোরআনে কি কয় শুনেন। অসুবিধা তো হইতেছে না? আসামিজ কইলেও চলবো, বাংলা কইলেও চলবো। আমি মিয়া মানুষ বুঝছেন, কিন্তু আমি থাকি নগরবাহী মাদ্রাসাত। এই গুলেনুর ভাইজানক চাইছে, এই যিমান মানুহ ৰঙামাটি নগরবাহী এইবিলাক একে আমার নিজরে মানুষ। মই যদি কিবা ভুল বেয়া দিবি হয় গুলেনুর ভাইক মই অনুরোধ জানাইছো, হ্যাঁ তেখেতে যাকে মোক ক্ষমা করে। কোরআনে কি কইছে শুনক। কোরআন 16 নম্বর পারা। কত নম্বর পারা? সূরার নাম সূরায়ে মারিয়াম। সূরার নাম কোন সূরা? সূরায়ে মারিয়াম। শর্টকাটে আমি তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত লম্বা বর্ণনা না দিয়ে শর্ট ভাষায় কই। একজন নবী আছেন, নাম ছিলেন হযরতে জাকারিয়া। বলেন সওয়াব পাবেন। নাম কি ছিলেন? হযরতে জাকারিয়া। বয়স হইল 96 বছর। কত বছর? তেখেতের পরিবারের বয়স হল 90 বছর। আল্লাহর ওচৰত দোয়া করে এখানে আয়াতত লিখা আছে, আয় আল্লাহ মোর বংশটো মই যোৱাৰ পিছত নাথাকিব, মোর কোনো সতি সন্তান নাই, আমার কোনো বেটা বেটি নাই। আমি দুনিয়ার থেকে যাবার পরে তো আমি আর কিছুই আমার বংশ পরিয়াল থাকলো না। আমার যদি একটা সন্তান হইতো আমার বংশটা থাকতো, কিন্তু আফসোস আমার বয়স 96 বছর, আমার পরিবারের বয়স 90 বছর। আর আমার পরিবারের একটি বিমার আছে, বিমারটা হলো কোনো সন্তান হয় না। এই সূরার অল্প আগে যায় আরেকটি কথা লেখা আছে। আরেকজন মানুষ আছিল, নাম আছিল ইমরান। কি নাম আছিল? ইমরান। হযরতে ইমরানের পরিবার আল্লাহর ওচৰত দোয়া করেছে। কি দোয়া? আয় আল্লাহ ইন্নী নাযারতু লাকি মা ফি বাতানি মুহাররারা। আয় আল্লাহ মোর যদি এটা সন্তান হয় আপনার রাস্তাত এৰি দিম। হ্যালো। ইমরানের পরিবারে দোয়া করিলে 9 মাহ 10 মাহ যোৱাৰ পিছত ইমরানের পরিবারের ঘৰত এগৰাকী ছোৱালী সন্তানৰ জন্ম হল। ইমরানের পরিবারে ভাবিছে যদি লড়া সন্তান জন্ম হলেহেঁতেন মসজিদের ইমাম বনাই দিলোহেঁতেন, বক্তা বনাই দিলোহেঁতেন, মৌলানা বনাই দিলোহেঁতেন, কিন্তু ছোৱালী সন্তান যে হল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় লাইসা যাকারু কালুনসা। হে ইমরানের পরিবার দুঃখ নকরিবা, তোমাক যি ছোৱালী সন্তান দিছো জগতত এনেকুৱা লড়া সন্তানৰ জন্ম হোৱা নাই। জোৰে কও সুবহানাল্লাহ। সেই ছোৱালীজনী বেলেগ কোনোবা নহয়, সেইজনী হল হযরতে ঈসা নবীর মা মারিয়াম। জোরে কও সুবহানাল্লাহ। আগৰ দিনা নিজৰ সন্তান নিজে পোহপাল দিয়া নাছিলে। গোটেই কাগজত নাম লিখিছে, যাৰ নাম কাগজত ওলাব সেইজনে পোহপাল দিব। কাগজত নাম উঠিল হযরতে জাকারিয়া নবীর। জাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালামক পোহপাল দিব। জাকারিয়া নবী মসজিদত ইমামতি করে। লগত রুমত জাকারিয়া নবী হযরতে মারিয়ামক রাখি দিলে। ঠান্ডা দিনত এদিন হযরতে মারিয়ামৰ রুমত পেলাই গ'ল, যাই পেলাই দেখা পালে ঠান্ডা দিনত আম খাই আছে মরিয়ম, ঠান্ডা দিনে কঁঠাল খাই আছে মরিয়ম। অবতরি যেগুলি ফল আছে না ওইগুলি আনসিজনে ফলগুলি খাইতেছে। জাকারিয়া নবী দেখা আচরিত, আমা মারিয়াম এই সিজনে তো আম পাওয়া যায় না, এই সিজনে তো কাঁঠাল পাওয়া যায় না, এই সিজনে তো লেচু পাওয়া যায় না, তুমি পাইলা কোত্থেকে, তোমাকে দিল কে? মারিয়ামে বলে আব্বা এটা আমার রবে আমাকে গিফট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী। জাকারিয়া কি? জোরে কথা কন। নবী 96 বছর আল্লাহর কাছে দোয়া করছে সন্তানের জন্য। দোয়া কবুল হয় নাই, আল্লাহ সন্তান দেয় নাই। ওই যে মারিয়মকে যে দেখলো যে অসিজনি ফল খাইতেছে, কোরআনে কইছে ওই জায়গায় দাঁড়াইলো হযরতে জাকারিয়া নবী। ফলের ধান্দাবাদ, মারিয়ামের ধান্দাবাদ। আল্লাহর কাছে দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা। এই জায়গাত আল্লাহর ওচৰত জাকারিয়া নবী দোয়া করিলে, আয় আল্লাহ ইমানদিন নবী হই দোয়া করিছো কবুল হওয়া নাই, আজি এগৰাকী তোমার অলি আল্লাহর ওসিলালৈ দোয়া করিছো, দোয়া কবুল করা। জোরে কও সুবহানাল্লাহ। অলি আল্লাহর ওসিলালৈ দোয়া করিছো। নবী হই অলি আল্লাহর ওসিলা চিন্তা করিব। নবী হই অলি আল্লাহর ওসিলালৈ দোয়া করে। আল্লাহ ফরমায়
আরে চিন্তা কিয় কৰিছা মোৰ বান্ধৱীৰ অচিলা লৈছা তো যা কবুল কৰি দিলো কোরআনত কইছে ইন্নী নুবাশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহিয়া হা জাকারিয়া তোমাকে এমন একটা সন্তান দেব যেই সন্তানের নাম হবে ইয়াহিয়া হযরতে ইয়াহিয়া নবীর জন্ম হইলেন মরিয়মের ওসিলায় চিল্লা বলুন সুবহানাল্লাহ আমরা যদি আমাদের ঘরে কোনো সন্তান না হয় বা আমরা যদি কিবা মুসিবতে থাকি আমরা যদি কিবা বালা মুসিবতে থাকি কোরআনের এই আয়াতে বলতেছে তোমার দোয়া যদি কোনো জায়গায় কবুল হইতেছে না তোমার দোয়া যদি আল্লাহর দরবারে গ্রহণ হইতেছে না যাও বাবা সাইদুর রহমানের দরবারে যাও বাবা আব্দুল গনির দরবারে যাও বাবা ইসমাইল বাবার দরবারে ওই ওলি আল্লাহর ওসিলায় দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে চিল্লা বলুন সুবহানাল্লাহ আরেকটি হাদিস একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একজন ইমাম ছিলেন ওলামা সকল ওনারা জানে ওনার নাম হযরত ইমাম আবুল কাসিম ইবনে হিবাতুল্লাহ নাম শুনছেন না উলামায়ে কেরাম হযরত ইমাম আবুল কাসিম ইবনে হিবাতুল্লাহ তিনার মৃত্যু হয়েছে 571 হিজরিতে কমসে কম আজ থেকে প্রায় 1000 বছর 900 বছর আগে জেনার ইন্তেকাল তিনি হযরতে আহমদ ইবনে হাম্বলের কথা বর্ণনা করেছে কিতাবের মাঝে লেখা আছে আন আবিল ফারাজ আল হিন্দুবাই ইয়াকুলু কুনতু আজুরু কাবরা আহমদ ইবনে হাম্বল ফাতাবাররাকতুহু মুদ্দাতান ফারাআইতু ফিল মানামি কাইলান ইয়াকুলু লি লাম তারাকতা জিয়ারাতা কবরি ইমাম আহলে সুন্নাহ লিমা লাম না এটা লিমা তারাকতা জিয়ারাতা কবরি ইমামি আহলে সুন্নাহ চিল্লা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমি প্রত্যেক বছর ইমাম আহমদ ইবনে হাম্বলের রওজা শরীফ আমি জিয়ারত করতে যাইতাম ওনার মাজারে আমি যাইতাম প্রত্যেক বছর আহমদ ইবনে হাম্বলের মাজারে প্রত্যেক দিন যাইতাম কিছুদিন যাবার পরে আমি বাদ দিলাম স্বপনে আহমদ ইবনে হাম্বলকে দেখলাম তিনি আয়া বলতেছে বাবা আমার মাজারে আর কেন আসো না কেন জিয়ারত করো না তোমার কথা তো আমার মনে পড়ে চিল্লা বলুন সুবহানাল্লাহ আল মাদখাল নামের গ্রন্থ প্রথম খণ্ডে 7 নম্বর পৃষ্ঠা আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহমাতুল্লাহ আলাই ইমামে শাফির কথা লিখেছে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাই প্রত্যেক বছর ইমামে আবু হানিফার মাজারে যাইতো আর ইমামে শাফির যখন কোনো কথা হইতো কোনো সমস্যা হইতো কোনো বিপদ হইতো ইমামে আবু হানিফার ওসিলা নিয়া আল্লাহর কাছে দোয়া করতো জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে পাইলাম হাদিসে পাইলাম উলামাদের কথা মানলাম পাইলাম এখনো যদি কেউ না মানে তো তোমার ঠিকানা জাহান্নাম আমি কইয়া তো কিছু লাভ হব না হব কি জোরে কথা কোন হব কি এ ভাই ওলি আল্লাহর দরবারে আসছো আমি কই আসামের মাঝে কিছু সত্য সিলসিলা আছে হক সিলসিলা আর 1 নম্বর পজিশনে যদি আমরা রাখতে পারি বাবা সাইদুর রহমান বাবা আব্দুল গনি বাবা বেশক সিলসিলাটা চলছে এটা সত্য হক সিলসিলা আর আসামের মাঝে এরকম কোনো শহর নাই আমি যাই নাই এরকম কোনো গাঁও নাই আমি যাই নাই চর চাপুরি সব জায়গায় গেছি বেলেগ দরবারের মুরিদ থাকুক না থাকুক হয় রাঙ্গামাটির আছে না হইলে গনি বাবার আছে চিল্লা বলুন সুবহানাল্লাহ আসামের মাঝে আজকে যে 50% আহলে সুন্নাতুল জামাতের মানুষ তার ভিতরের থেকে 50% থেকে 45% আমার বাবা সাইদুর রহমান আমার বাবা আব্দুল গনির অবদান চিল্লা বলুন সুবহানাল্লাহ এনারা যদি না আসতো এনারা যদি কষ্ট এনারা যদি ত্যাগ এনারা যদি স্বীকার না করতো তো বুদায় আজকে আমরা সুন্নি হয়ে থাকতাম না কথা ঠিক আছে না নাই দুইটা কথা কইয়া ওয়াজ শেষ করি উলামায়ে কেরাম আছে সভাপতির পারমিশন নিয়ে ওলি আল্লাহর দরবারের কুকুরও ওলি আল্লাহ মনে রাখবেন হুজুর হ্যাঁ ওলি আল্লাহর দরবারের কুত্তাও যদি হয় আপনার থেকে দামি আমার থেকে দামি
আপনার অলি ঠিক, আল্লাহর ঠিক। সন্তান যেগুলি আছে আপনার থেকে দামি, আমার থেকে দামি। অলি আল্লাহকে তো সম্মান করাই লাগবে, ওনার পা পরিয়াল, ওনার আহলে আওলাদেকেও সম্মান করা লাগবে। কারণ তুমি হাতে ধরছো, ওনার সাথে ডাইরেক্ট ব্লাডের সম্পর্ক আছে না নাই? জোরে কথা কোন আছে না নাই? এ ভাই, সেই জন্যে তুমি যদি মুরিদ হইছো, মুরিদের দ্বিতীয় ভাষা আমি কই কুকুর। কুকুর তোমাকে যদি লাঠিও মারে তুমি পা ধরো, তোমাকে যদি লাঠিও মারে তুমি পা ধরো। এই পা ধরা এই দুনিয়াতে কাম না হোক, কিয়ামতের দিনে কাম হবে না নাই? জোরে কথা কোন কাম হবে না নাই? লাস্ট কথা, সূরা ওয়াকিয়া একটি আয়াত আছে, আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম বেশক, ওয়া ইন্নাহু বেশক। লাকাসামুন লাউ তাআলানুনা আযীম। এই জায়গায় মাজার আছে, মাজারটা প্রমাণ করে ওয়া শেষ করি, সময় কম। আল্লাহ কোরআনে কইছে যে ও বান্দারা, তারা দেখছেন না আসমানের, ওই তারা যেই জায়গায় যায় ডুইবা যায়, ওই জায়গার কসম আমি খাইলাম। তোমরা যদি বুঝো, তোমরা যদি বুঝছো, এটা ডাঙর কসম মই খাইছো। এখন কথা হইল, তারা কোনো জায়গায় যায় না, নিজের জায়গাতেই থাকে। তারার যেটা পসর, শিক্ষিত সমাজ জানে নিজস্ব কোনো পসর নাই, সূর্যচন্দ্র থেকে তারা পসর নেই, তারা কোনো